আজকে আমাদের এই ভিডিওটা তাদের জন্য যারা আমাদেরকে অনুরোধ পাঠিয়েছেন যে স্যার কিভাবে পড়বেন, তা কিভাবে পড়বেন এই জিনিসটা আমরা এখানে আপনাদেরকে আজকে আমি বলবো। তো দেখুন, আপনারা স্ক্রিনে একটা নোট দেখতে পাচ্ছেন। সেই নোটসটা দেখুন কত সুন্দর ক্রিয়েটিভভাবে বানিয়েছি আপনাদের জন্য। তা যারা আমাদের প্রিমিয়াম অ্যাসপিরেন্ট আছেন তারা তো পাচ্ছেনই, তার সাথে সাথে আপনারাও এই নোটটার সুবিধা নিতে পারেন। এইটা আমাদের প্রিমিয়াম ক্লাসের একটা পার্ট আমি আপনাদেরকে শুরু করতে চলেছি। তো চলুন, আপনাদের যে কোনো রকম সহায়তায় আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 7679113426। এখানে নাম্বারটা দেখুন দেওয়া আছে। আশা করছি এই নাম্বারে আপনাদের যে কোনো কোয়ারি রিগার্ডিং PTET আপনারা আমাদেরকে কল করতে পারেন, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনারা আপনাদের কোয়ারি আমাদেরকে রাইট মেসেজে সেন্ড করতে পারেন। তা আমরা এইটা সবার আগে আপনাদের সাথে আলোচনা করব যে দেখুন, আপনাদের একটা কথা লেখা আছে, ইট দ্য ফ্রগ ইন দ্য মর্নিং। ইট দ্য ফ্রগ ইন দ্য মর্নিং অর্থাৎ আপনাকে যদি একটা ব্যাঙ খেতে বলা হয় তা আপনি সেই ব্যাঙটি কখন খাবেন, তা যত তাড়াতাড়ি সম্ভব আপনি সেই ব্যাঙটা খাওয়ার চেষ্টা করবেন। তাই বলেছে ইট দ্য ফ্রগ ইন দ্য মর্নিং অর্থাৎ সকালবেলা আপনি যদি কোনো একটা কঠিন সাবজেক্টকে সঠিকভাবে অনুধাবন করেন তাহলে কিন্তু সারাদিন তার এফেক্টটা আপনার চলবে। এই ইতিবাচক এফেক্ট আপনাদের 90 দিন আনতে লাগবে। এইবার আমরা চলে আসি কিভাবে পড়বেন। কিভাবে পড়বেন, এই পড়বেনে আমরা দেখুন লিখেছি রুটিন বানাতে হবে। আপনাদের রুটিন বানান, এখনই আপনারা রুটিন বানানো শিখুন যে আপনারা শিক্ষার্থী, তা আপনাদের কতক্ষণ পড়তে লাগবে আর কোন বিষয়টা কতক্ষণ পড়বেন। তারপরে আমরা এখানে লিখেছি নোটস, নোট পাতা বা পৃষ্ঠাকে আপনি কিভাবে ডেকোরেট করবেন। আপনারা এইভাবে সুন্দরভাবে ডেকোরেট করুন, দেখুন প্র্যাকটিস করুন, সফলতা আসবেই। আমরা এখানে আপনাদেরকে বলেছি দাগ দিয়ে পড়ার কথা, আপনারা প্রত্যেকে কিন্তু দাগ দিয়ে পড়বেন। 1 নম্বরে দেখুন উল্লেখ করা আছে যে মূল তথ্যগুলিকে ব্যবহৃত রং, মানে এইখানে যে রং ব্যবহার করা হয়েছে সেই রং আপনারা ব্যবহার করুন এবং অবশ্যই আপনারা সেটা হার্ড কপি পড়বেন। আর এটা যখন প্রথমবার করবেন যে সেখানে যে মেইন টপিকটা কী ছিল তার তলায় দাগ দেবেন। তাহলে প্রথমবার কালি যখন ব্যবহার করছেন তখন আপনারা হাইলাইটার ব্যবহার করছেন, তার ফলে কি হচ্ছে যে তার ফলে আপনারা ওই স্পেসিফিক টপিকটার ওপরেই আপনার মনে একটা অনুসূচনা তৈরি হবে। তারপরে আপনারা সেটাকে প্র্যাকটিস করবেন। এর পরবর্তীতে আপনারা ব্রাশ, ইয়ার ব্রাশ বা কালার পেন্সিল, দেখুন আমি এখানে কালার পেন্সিল ইয়ার ব্রাশ দুটোই ব্যবহার করেছি, ঠিক আছে। কালার পেন্সিল এবং ইয়ার ব্রাশ এই দুটো ব্যবহার করেছি। করে আপনারা করবেন ক্রিয়েটিভ রাইটিং প্র্যাকটিস। ক্রিয়েটিভ রাইটিং প্র্যাকটিসটা